এই পর্যায়ে আমি এমন কিছু কথা তুলে ধরবো যা সচরাচর মাহফিলগুলোতে আলোচনা হয় না। নাজিলের যুগ থেকে এখন পর্যন্ত কোরআন হেফাজত হচ্ছে দুটি পদ্ধতিতে। জোরে বলেন তো কয়টা পদ্ধতিতে? সবাই বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হিফজ, মুখস্থকরণ। যে যুগে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে, নবীজি নিজেই কোরআন হিফজ করতেন। যে আয়াত বা সূরা নাজিল হতো মুখস্থ করে ফেলতেন। আবার সাহাবীদের সামনে তিনি যখন তিলাওয়াত করতেন, সাহাবীদেরকে আল্লাহ তাদের মেধা, মেমোরাইজিং ক্যাপাসিটি, স্মরণ শক্তি আল্লাহ এমন করে দিয়েছিলেন, তারাও কোরআন শুনতেন, সাথে সাথে তাদের সিনার মধ্যে আল্লাহ তা গেঁথে রাখার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। যার কারণে নবীজির যুগে অসংখ্য হাফেজে কোরআন সাহাবী হয়ে গিয়েছিলেন। সেই যে কোরআন হিফজের প্রচলন শুরু হলো, এখন পর্যন্ত হিফজের প্রচলন আজও গোটা পৃথিবীতে আছে না নাই? এবং কোরআনে কারীমের এত হাফেজ পৃথিবীতে আছে। দ্য নাম্বার অফ দ্য পিপল who have memorized the holy book Quran is countless. এটি দুনিয়ার একমাত্র কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে গণনা করে শেষ করা যায় না। কাউন্টলেস, অগণিত। আল্লাহু আকবার। এই চাঁপাইনবাবগঞ্জে তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেলের অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, রামায়ণ, বেদ সহ পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের বলেন তো সব মিলায়া 10 জন হাফেজ পাওয়া যাবে কিনা? সারা পৃথিবীতে আপনি হয়তো 1000 হাফেজও পাবেন না, কিন্তু কোরআনে কারীমের হাফেজ চাঁপাইনবাবগঞ্জের ভেতরে শত শত হাজার হাজার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে, গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে না নাই? কোরআন নাজিলের যুগ থেকে এখন পর্যন্ত হিফজের ধারা, হিফজের প্রচলনের মাধ্যমে আমার রব কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এটি হলো 1 নাম্বার প্রক্রিয়া। 2 নাম্বার প্রক্রিয়া হলো নাজিলের যুগ থেকে এখন পর্যন্ত কোরআনকে আবার লিখিত আকারে, কোরআনকে লিখিত আকারে, প্রিন্টেড আকারে কোরআনকে হেফাজতের ব্যবস্থা যিনি করে রেখেছেন, জুড়ে বলেন তিনি কি? তবে এখানে একটা বিষয় খেয়াল করেন, লিখন পদ্ধতির সাহায্যে কোরআন সংকলনের মোট 3টি পর্যায় বা 3টি যুগ রয়েছে। জুড়ে বলেন কয়টা যুগ? এদিকে তাকান। এই কথাগুলো সচরাচর মাহফিলে শুনবেন না, এগুলো একাডেমিক আলোচনা। মাদ্রাসা, ইউনিভার্সিটিতে উস্তাদরা ছাত্রদেরকে বলেন, আপনারা এগুলো শিখেন, জানেন, জানার দরকার আছে। বলছিলাম নাজিলের যুগ থেকে এখন পর্যন্ত 2 পদ্ধতিতে কোরআন হেফাজত হচ্ছে। 1 হিফজের মাধ্যমে, 2 লিখন পদ্ধতি বা প্রিন্টিং এর মাধ্যমে। আর লিখন বা প্রিন্টিং এর এই পদ্ধতিতে কোরআন সংকলন হয়েছে মোট 3 যুগে 3 বার। জোরে বলেন কয়বার? 1, রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন লিখিত আকারে সংরক্ষণ হয়েছে, তা বড় আশ্চর্যজনক ভাবে। এই যে আমার হাতে কোরআন, সব সূরা, সকল পারা একসাথে না আলাদা? জোরে বলেন একসাথে না আলাদা? শুনেন, আমার দিকে তাকান। রাসূলের যুগে একসাথে একটি গ্রন্থের ভেতরে কোরআন লিপিবদ্ধ করা হয়নি। সেই যুগে কোরআন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরা বা বিভিন্ন আয়াতগুলো বিভিন্ন জনের কাছে লেখা ছিল। সেই যুগে কাগজের ব্যবহার শুরু হয়নি। তখন কোরআন নাজিল হওয়ার পর কাতিবে ওহী লেখক কিছু ফেরেশতা ছিলেন। তারা নবীজির জবান থেকে কোরআন শোনা মাত্রই কেউ পাথর খোদাই করে লিখে রাখতেন, কেউ বা আবার উটের চামড়ার মধ্যে লিখে রাখতেন, কেউ তক্তার মধ্যে লিখে রাখতেন, কেউ কাঠের ফলকে লিখে রাখতেন। এভাবে করে বিক্ষিপ্তভাবে কোরআন লিখে লিখে বিভিন্ন জনের কাছে রাখা ছিল। ফর এক্সাম্পল, মাসালান আমার ভাইয়ের কাছে 5 পারা, আমার কাছে 3 সূরা, আমার ভাইজানের কাছে 6 সূরা, ওনার কাছে 10 সূরা। এটা কথার কথা উদাহরণ। এরকম বিভিন্ন জনের কাছে কোরআন লেখা ছিল, কিন্তু একত্রিত করে একটি মুসহাফের ভেতরে কোরআন একত্রিত করে লিপিবদ্ধ নবীজির জামানায় করা হয় নাই। তবে কোরআনের বিন্যাস পদ্ধতি নবীজির যুগেই হয়েছে। কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার পর কোন সূরা, এটা আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীজিকে জানিয়েছেন, নবীজি সাহাবীদেরকে জানিয়ে গিয়েছেন। কিন্তু কোরআনে কারীমকে একসাথে গ্রন্থাকারে তখনও লিপিবদ্ধ করা হয় নাই। পৃথিবীতে কাগজের ব্যবহার আরম্ভ হয়
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। আর সেই যুগে কোরআনকে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কোরআন গ্রন্থায়ন কমিশনের প্রধান করে, সচিব করে একটি কমিটি গঠন করা হয়। আর সেখানে ৪২ জন সাহাবী কোরআন গ্রন্থায়ন কমিশনের সদস্য ছিলেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ভণ্ড নবীদের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে একটি যুদ্ধ পরিচালনা হয়, সেটি হচ্ছে ইয়ামামার যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহর রাসূলের অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে যান। শহীদ হয়ে যাওয়ার পরে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, এত হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়েছেন, এখনই যদি কোরআনকে, যাদের কাছে বিক্ষিপ্তভাবে লেখা এবং হাফেজ, এই দুইয়ের কম্বিনেশনে যদি কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার ব্যবস্থা না করা হয়, তাহলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মজলিসে শূরা আহ্বান করে সাহাবীদের পরামর্শে কোরআন গ্রন্থায়ন কমিশন গঠন করে, এই গ্রন্থায়ন কমিশনের মাধ্যমে হাফিজে কোরআন আর কাতিবে ওহী এই দুই গ্রুপ সাহাবীদের সমন্বয় সাধন করে তার জামানায় সর্বপ্রথম কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনকে লিখিত আকারে সংরক্ষণের দ্বিতীয় যুগ, সংকলনের দ্বিতীয় যুগ। কোরআন নাজিল হয়েছে 7টি ভার্সনে, 7 কেরাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে মুসহাফ লেখা হয় 7 কেরাত এর ভেতরে সন্নিবেশিত ছিল।